হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাশরুম স্পিনাচ স্যুপ। আগে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল মৌয়ার হেসেল থেকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজ লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। রান্নাটা শুরু করি। প্যানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গরম করে নিয়ে এবার একটুখানি কেটে রাখা মাশরুম দিয়ে হালকা হাতে নেড়ে নেব। মাশরুমটা একটু থিনলি স্লাইস করে নিয়েছি। এবার খুব সামান্য ওই হাফ টিস্পুন মতো রসুন দিচ্ছি। রসুন আর মাশরুমটা একসাথে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে হালকা হাতে টস করতে থাকবো। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটুখানি গাজর দিলাম আর সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলো হাই ফ্লেমে একটুখানি 1 থেকে 2 মিনিট মতো হালকা করে ভেজে নিলাম। এবার বেশ কিছুটা পালং শাক দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো স্পিনাচ লিভস ইউজ করলাম। কচি স্পিনাচ হলে খুব ভালো, কেননা স্পিনাচে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন সব আছে। এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে, তাই হার্ট হেলথের জন্য খুবই ভালো। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন অল্পই দিচ্ছি, কেননা পাস্তা সেদ্ধর জলটা দেবো, যেটায় নুন দেওয়া ছিল। এবার এখানে স্বাদ মতো ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি, আমি হাফ টিস্পুন মতো দিলাম। এবার একটু হালকা হাতে আবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। নুন দিয়েছি যেহেতু, এবার পালং শাকগুলো গলে গিয়ে নরম হয়ে যাবে। আমি পাস্তাটা সেদ্ধ করার সময় নুন আর অল্প এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সামান্য গোলমরিচ গুঁড়ো। তো এবার ওই পাস্তা সেদ্ধর জলটা আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। এই জলটার ভেতরে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাই এটা স্যুপের ভেতরে একটা আলাদা ঘনত্ব এনে দেবে, আর তার সাথে খুব সুন্দর একটা টেস্টও হয়। ভেজিটেবল ব্রথ না থাকলে এই রকম পাস্তা সেদ্ধ করা জলটা স্যুপ হিসেবে ইউজ করা যায়। এবার আমি কিছুটা রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদের জন্য, আর বেশ কিছুটা ফ্রেশ চপড পার্সলি দিয়ে দিচ্ছি। পার্সলি অসাধারণ একটা স্মেল এনে দেবে। আর যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় ওর ভেতরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছিল, তো অলিভ অয়েলের স্মেলটাও এই স্যুপটার ভেতরে আলাদা একটা মাত্রা এনে দেয়। ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই আমার স্যুপটা রেডি হয়ে গেছে। সামান্য একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিচ্ছি। গ্যাসটা অফ করার পরই লেবু জাতীয় জিনিস অ্যাড করব, নয়তো তেতো হয়ে যেতে পারে। আর একটুখানি সামান্য গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়ে নিই। এইবার এটা একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তাই আবার একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দিলাম। এই আমার স্যুপটা রেডি। সুন্দর করে পাউরুটি বা অন্য কিছুর সাথে সার্ভ করতে